খুব ভালোই কাটছিল আমার দিনগুলো। তো একটা সময় বাড়ি থেকে আমার একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ছেলেটা অবশ্য আমাকে পছন্দ করেই বিয়ে করে। তার নাকি আমার খুবই ভালো লাগে। তো ঠিক আছে, আমারও ভালো লেগেছিল, এই জন্য হ্যাঁ বলেছিলাম। তো বিয়ের পরে দেখতে দেখতে 3 মাস কীভাবে কেটে গেছে বুঝতেই পারি নাই। তার বাড়ির লোকও আমাকে খুবই ভালোবেসেছে, আপন করে নিয়েছে। তো আমি কখনো বুঝতেই পারি না এটা আমার বাবার বাড়ি না আমার শ্বশুর বাড়ি। তো একটা সময় 3 মাস যখন শেষ হলো তখন আমার হাজব্যান্ড চলে গেল প্রবাসী, কারণ সে প্রবাসে এর আগেও 4 বছর ছিল। তো আর কি করার, তো চলে গেছে। ঠিক তখন থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলো তার বাড়ির লোক। তার মা, বোন, ভাই খুবই বাজে আচরণ করতো। সারাদিন আমার দিয়ে কাজ করাইতো এবং যদি আমি একটু বসি, কাজ শেষ করে আসে, বিভিন্ন অজুহাতে মাথা টিপে দাও বা কারো চা করে দাও, এটা করো, এরকম বিভিন্ন কাজে আমাকে ঢোকাই দিত। তো আমি কখনোই নিজেকে একটু আলাদা করে সময় বের করে আমি যে তার সঙ্গে একটু কথা বলবো সেটা বলতে পারি নাই, বা ফ্রি সময় কাটাবো বা আমি কখনো আমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো সেটাও তারা বলতে দেয় নাই, কথা বলতেই দিতে চাইতো না। আমার হাজব্যান্ড যদিও বলতো যে কথা বলবো বা একটু ফোন দিয়েছে, কখনো কথা বলতে দিত না, আর বলতো কথা বলা যাবে না, কথা বলো না, আর এখানে কি হয় সেগুলো বলো না। তো এইভাবেই দিন কাটছিল। তো একটা সময় দেখলাম যে আর সহ্য করা যায় না এত কষ্ট। তো আমি একটা সময় একদিন আর কি আমার হাজব্যান্ডের কাছে বলি যে এরা আমার সঙ্গে খারাপ আচরণ করে। তো সে প্রথমে তো চুপ মেরেছিল যে আমার ফ্যামিলির লোক এরকম, এরকম তো না, কারণ আমি তো দেখেছি যে ওকে কত ভালোবাসে বা কত ভালো জানে। ও হয়তো মিথ্যে কথা বলছে, ও বিশ্বাস করে নাই আমার কথা। তো ঠিক আছে, আর একদিন বললাম, তো তারপরেও সে বিশ্বাস করে নাই। আরও একদিন বললাম, তখন সে আমাকে দুটো কথা শোনালো এবং কি করলো, বাড়িতে ফোন দিয়ে আর কি তার ভাইয়ের কাছে শুনতে চাইলো। তার ভাই বাইরে ছিল, তো বাইরে থেকে শুনে এসে আমাকে বাসায় এসে খুব মারধর করে। তার মা এবং বোন সব কিছু জানতো, কিন্তু কখনোই আমাকে যে মারছে, পরের মেয়েটাকে যে মারছে, কখনো বলবে যে না ওকে মারিস না, কি হয়েছে বল, বা কোনো কিছু তারা ঠেকায়ও নাই, কোনো কথাও বলে নাই। আমার দোষ ছিল, শুধু আমি বলে দিয়েছি তাই। আমি নাকি কুটনামি করছি, আমি তাদের নামে অনেক কথা বলছি, যার কারণে তাদেরকে নাকি টাকা পয়সা দিবে না, এই কথা তার ভাই বলছে। আসলে আমি এরকম কিছুই বলি নাই। আমার সঙ্গে যেটা করতো আমি শুধু সেটাই তুলে ধরেছি, তাও সম্পূর্ণটা বলি নাই যে তারা আমার সঙ্গে বাজে কথা বলছে বা মারধর করে, এগুলো কিছুই বলি না। তারপরেও তাদের কাছে আমি খারাপ। তো তারা শুধু চাইছে আমি বাসায় কাজ করে দিই, তাদের একদম বুয়ার মতো খাটি চাকরানি হয়ে থাকি, আর আমার হাজব্যান্ড প্রবাস থেকে শুধু খেটে কামলা দিয়ে এসে টাকা পাঠাক, এটাই শুধু তারা চায়। কখনো চায় না আমি যে তার সঙ্গে 2 মিনিট ভালো কথা বলি বা একসঙ্গে সময় কাটায় আসতে বলি, এগুলো তারা কখনোই চাইতো না। আমাকে আরও আজে বাজে কথা শোনাইতো আর মারধরও করতো।